হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। চলো ঘুরে আসি 24/7। তো আজকে আমি এসে গেছি আমাদের মেঘালয় ট্রিপের একদম শেষ পর্বে। ঘুরে দেখব কিছু লিভিং রুট ব্রিজ, আরও দেখব মলিংনং, এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম। এছাড়াও আরও দেখব টকি, আর সন্ধান দেব একটা খুব সুন্দর রিসর্টের। তো চলো আজকের জার্নি শুরু করা যাক। আজ আমরা চেরাপুঞ্জি থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমেই কিছু লিভিং রুট ব্রিজ দেখে মলিংনং এর দিকে। রাস্তা পুরো মেঘ আর কুয়াশায় ঢাকা, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বললেই চলে। আমরা মলিংনং এ ঢোকার আগে লিভিং রুট ব্রিজে দাঁড়িয়েছি। এখান দিয়ে লিভিং রুট ব্রিজ যেতে হবে, দিয়ে এটা দেখে তারপরে যাব মলিংনং এ। তো একটু নামতে হবে, দেখা যাক আজ আবার কতগুলো সিঁড়ি নামতে হয়। চলো তুমি। এই সিঁড়িগুলো স্লিপারই আছে। এই ব্রিজটাতে ডাবল ডেকারের মতো অতটা হাঁটতে হয় না, তো নিচে গিয়ে দেখবো। আর অতটা হাঁটতে হয় না বলে একবার ট্রাই করি, বাট এটা একটু প্লেন রাস্তা, মানে এটা অতটা সিঁড়ি ভাঙা নয়, কিন্তু স্লিপারই আছে। এটা বৃষ্টির দিনে একটু কেয়ারফুলি চলতে হবে। আবার বৃষ্টি নেমে গেছে। মেঘালয়ে এসে বৃষ্টি না পেলে হয়। প্রচন্ড স্লিপারি রাস্তা। লিভিং রুট ব্রিজ থেকে পৌঁছে গেছি মলিংনং। এখানে প্রত্যেকটা গাড়ির প্রতি 100 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। মলিংনং এর এই পয়েন্টেই সবাইকে গাড়ি পার্কিং করতে হয়, দিয়ে এবার পায়ে হেঁটে পুরো গ্রামটা ঘুরে দেখতে হবে। অ্যান্ড আমরা আছি এখন এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ মলিংনংয়ে। আর লিটারালি এই ভিলেজটা সত্যি খুব ক্লিন, কোথাও কোনো প্লাস্টিক্স এসব দেখা যাচ্ছে না কিছু। তো এই ভিলেজটা 100 টাকা গাড়ি চার্জেস দিয়ে ঢুকতে হচ্ছে। আর ভিলেজটা সত্যি খুব সুন্দর। এখানে পার্কিংয়ে গাড়ি রেখে তোমাদের হেঁটে ফুল ভিলেজটাকে এক্সপ্লোর করতে হবে। আর আমরাও একটু বেরিয়েছি ভিলেজ এক্সপ্লোর করতে। ভিলেজটা সত্যি দারুণ, পুরো নিট অ্যান্ড ক্লিন।
জায়গায় জায়গায় এরকম ব্যাম্বু ডাস্টবিনস লাগানো। দিস ইজ কোয়াইট ইমপ্রেসিভ। যে এখানে স্কাই ভিউ পয়েন্টে এসছি, এখানে ম্যাগি মোমো এগুলো বানানো হচ্ছে। এটা স্কাই ভিউ পয়েন্ট। তো আমরা এখানে একটা হোমস্টে দেখতে এসেছিলাম, বাট এখানে বললো যে মলিংনংয়ে কোনো হোমস্টেতে নেটওয়ার্ক এই ওয়াইফাই নেই। আর এখানে আমাদের ভোডাফোন এয়ারটেল ওটার নেটওয়ার্কও নেই, জিওই এখানে পাওয়া যায়। তো ওই জন্য আমাদের মনে হচ্ছে যে আমরা মলিংনংটা একটু এক্সপ্লোর করে এখান থেকে একটু পরে বেরিয়ে যাব লাঞ্চ করে, দিয়ে অন্য কোথাও যেখানে নেটওয়ার্ক পাবো ওরকম কোনো জায়গায় থাকবো। দেখা যাক, এখন আপাতত গ্রামটা একটু এক্সপ্লোর করি। এটা প্রাইভেট প্রপার্টি। উপরে কি এখানে একটা স্কাই ভিউ পয়েন্ট আছে, যেটা করে তোমরা এই উপরে গাছের ওপরে উঠতে পারবে। বাট এই বৃষ্টিতে এই বাঁশের ব্রিজ টপকানোর কোনো মানে নেই। পুরোটা নেব। তো এবার আমরা মলিংনংয়েই করে নেবো আমাদের লাঞ্চ। আর এটা ছিল মেনু এই রেস্টুরেন্টটার। তো আমাদের থালি এসে গেছে। আমরা নিয়েছিলাম একটা এগ থালি আর একটা চিকেন থালি। তো তার সাথে কমন জিনিস হচ্ছে এই একটা কি মিক্স ভেজ না কি, এটা কি ভাজা আছে, এটা ডাল আর ভাত। মানে কি ভাতটা ভালো না, পচা পচা নয়, কেমন একটা ভাতটা আবার মেখেছে, মানে ওরা হাতে মেখে তারপর ভাতটা দিচ্ছে। খাবার কোয়ালিটি একদম ভালো ছিল না, আর প্রাইসেস এই বেসিক থালিগুলোরও 200 টাকা 250 টাকা করেই ছিল। তো যাই হোক, হ্যালো গাইস। তো আমরা যেহেতু আজকে মলিংনংয়ে থাকলাম না, ওই জন্য আমরা এখানকার সব সাইট সিনগুলো আজকেই সেরে নেব। আর টকি, এটা বর্ড হিল, এরপরে আরও একটা ইয়ে আছে, এটা আজকেই আমরা সেরে নেব। তো এই ওয়াটারফলটা দেখো কি দারুণ। বাংলাদেশ, এটা বাংলাদেশ ওয়াটারফলটা যাচ্ছে। এই সিঁড়ি থেকে নেমেই যেতে, তো এই সিঁড়ি থেকে নেমেই যেতে হবে ডাউকি রিভারে নিচে। আর দেখতেই পাচ্ছ ডাউকি রিভারটা পুরো ঘোলাটে হয়ে আছে। তো নিচে গিয়ে দেখবো, ইচ্ছা হলে করব বোটিং, না হলে করব না।
বোটিংয়ের চার্জ 800 টাকা করে, এটা গভর্নমেন্ট পোস্ট বলে। আর এরকম আর একটা ঘাট আছে ওদিকে যেটা প্রাইভেট, ও খুব স্টিপ সিঁড়ি, একদম আয়রন দিয়ে ব্যাম্বু দিয়ে বানানো, ওখানে 500 টাকাতেও করাচ্ছে। কিন্তু আমরা এখানে এসেছি ফর সেফার সাইড, বোটিং করবো না এটা ঠিক ভাল লাগছিল না, তো করে নিলাম। কি আছে, অন্য টাইমে এসে ক্লিয়ার ওয়াটার দেখে যাব, বাট এমনি ঘোলাটে হলেও খুব সুন্দর ওয়েদার রয়েছে আর দারুণ লাগছে। আমরা আজকে এই হোটেলটায় থাকবো, জায়গাটার নাম সংপেং দং সামথিং। তো জায়গাটা দারুণ দারুণ সুন্দর। না, ভিউটা আমি দেখাতে পারছি না এখন, বাট ইয়েস, এইটা হচ্ছে ভিউ রুম থেকে। আজ রাত্রিরে আমরা এটা অর্ডার করেছিলাম, বাইরের ওয়েদার দেখে একটু চাইনিজের মন করলো। তো দিস ইজ চিলি চিকেন, দিস ইজ চাউমিন, এটা স্যালাড দিয়েছে। আমরা আজকে চিলি চিকেন চাউমিন একটাই অর্ডার করেছিলাম। দারুণ দারুণ ভালো হয়েছে। রুমে চেয়ার টেবিলও ছিল, কিন্তু আমরা এই মাটিতেই বসে পড়েছিলাম, কারণ মাটিটা বেশ ক্লিন ছিল আর মাটিতে বসে খাওয়ার একটা আলাদাই মজা আছে। অনেক বড় রুম ছিল, তো আমরা মাটিতেই বেশ ছড়িয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম। হ্যাঁ, সেটাই করছি।
এই তো আমাদের মেঘালয়া 5 nights 6 days আইটেনারি শেষ। আমাদের আজকে বাড়ি ফেরার পালা। আজকে আমরা এখান থেকে চলে যাব গুয়াহাটি রাত্রির বেলা ফ্লাইট আছে আমাদের। আমার পিছনের ভিউটাও মনসুনে মেঘালয় একটা আলাদা সৌন্দর্য, মানে ইটস জাস্ট লাইক আ ড্রিম। আমি সারাদিন সকাল থেকে উঠে জাস্ট এই মেঘের খেলাই দেখছি। লিটারালি এটা মেঘের আলোই আমার মনে হচ্ছে, দারুণ লাগছে। তোমরাও এই সময় অবভিয়াসলি মেঘালয়ে আসতে পারো। কিছু কিছু জায়গা ছাড়া একদম সেফ, নো ল্যান্ডস্লাইড, নাথিং। ল্যান্ডস্লাইডও খুব কম, মানে আমি বলবো যে কিছু কিছু জায়গা তো বন্ধ আছে, কিন্তু তার ছাড়াও বাকি যেসব জায়গা খোলা আছে সেগুলোও এক্সপিরিয়েন্স করার জন্য সারিয়েল। তোমরা আসতে পারো, এই সময় আসো, মেঘালয় এক্সপিরিয়েন্স করো, ওয়াটারফলসগুলোকে এক্সপিরিয়েন্স করো, কারণ এই সময় ওয়াটারফলসগুলো ফুল ফ্লেজড থাকে, দারুণ লাগবে। একবার আসো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, বা যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওসগুলো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টসে জানিও কি কি ভালো লেগেছে আর কি কি ভালো লাগেনি, আর তোমাদের এই ভিডিওটায় কি কি ইনক্লুড করলে ভালো লাগতো। তো চলো যাওয়া যাক। দ্যাটস ইট, টাটা।